পয়লা বৈশাখের ছোট একটা আমি এখন দেবো হচ্ছে শাউট আউট আমার তরফ থেকে পয়লা বৈশাখের আমার ফানি উইক, ঠিক আছে? তুমি শুভ নববর্ষ, বাড়ি ভর্তি কাজ। হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আর সবাই কেমন আছো অবশ্যই জানিও। আর আজকে আমাদের বাড়িতে চলছে অনেক কাজ, মানে গোটা বাড়ি আজকে কাজ চলছে। তো এদিকে আমি রান্না বসিয়েছি। আরো সকাল সকাল বাজারে গিয়েছিল একটু বাজার করতে, কিন্তু সেরকম ভাবে বাজার করতে পারিনি। তাও অনেক কিছুই এনেছে। অনেক কিছু বলতে গেলে কি সবজি সেরকম হয়নি, এমনি মানে টমেটো স্যালাড এগুলো নিয়ে আসছি। তো চলো আমি দেখাচ্ছি আমাদের বাড়িতে আজকে কি কি কাজ হচ্ছে। চলো, সব দিক দিয়ে কাজ, একদম বাড়ি ভর্তি হয়ে আছে। এদিকে আসুন, ঘর পুরো কাদা কাদা হয়ে আছে, ঘর স্টোর রুম মনে হচ্ছে আজকে। আমাদের মধ্যে চলছে আজকে হচ্ছে এসিটা সার্ভিস করে দিচ্ছি, কারণ সেরকম ভাবে ঠান্ডা হচ্ছে না ঘর। আর আমাদের ইনভার্টারটা ওখানে রেখেছিলাম, তো ওখান থেকে আমরা চেঞ্জ করবো। সবাই বলছে নাকি মানে নিচে রাখা ভালো, নিচে রাখা ভালো, যেই দেখতে সেই বলতেছে। এদিকে বোন দেখো ঘুম থেকে উঠেছে, চোখও পড়লে। কালকে আমাদের রান্নার রুম নিয়ে অনেক কনফিউশন ছিল যে কিরকম বক্স বানাচ্ছে, এরকম ওরকম। তারপরে এসে বলছে মানে একটু কনফিউশন আমাদের দূর করলো। কাজ করে না, তারপর তোমাদের সাথে দেখা হবে, আমি রান্না বান্না করে নেই পরে। কি ব্যাপার, এখন কি রান্না বসিয়ে দিয়েছো? হ্যাঁ, কি রান্না হচ্ছে? আমি গিয়েছিলাম ঘরে, ফ্রিজের কাজ চলছিল, তারপর রান্নার রুমে, তারপর একটু পরে এসে আমাদের ইনভার্টারটা উপরে দিয়ে গেছিলাম। আর এখন এই যে এখানে হয়ে গেছে ইনভার্টার। তোমরা এত কমেন্ট করছো দাদা ওখানে রেখো না ঘরে রাখতে নেই, ইনভার্টার ঘরে রাখতে। তখন সিঁড়ি ঘরে নিয়ে এসেছি। তো আমরা বলতে পারো যে এখন এখানে ইনভার্টার, এখানে রান্না করছে, তো রান্নাটা ওখানে চলে যাবে, রান্নাটা কমপ্লিট হবে। একটু গলদা চিংড়ি রান্না। আর কি কি রান্না করব, এদিকে করছে, এদিকে করছে হচ্ছে সজনে কাটা। দুপুরে দেখতে পেলাম তোমরা যা রান্না করছো তোমাদের সাথে শেয়ার হয়েছে। আর দুপুরে অনেক কাজ ছিল, কারণ তোমরা দেখেইছিলে পুরো বাড়ি ভর্তি কাজ ছিল, ঘর পুরো এলোমেলো ছিল, এগুলো গোছাতে একটু সময় লেগে গেছে। আর রান্না করতেও সময় লেগে গেছে, কারণ পুরো কাজ চলছিল রান্নার রুমের ওখানে। তো আমি এখন রেডি হয়ে গেছি, আজকে যাবো এখন হচ্ছে আমরা বাজারে। কালকে হচ্ছে পয়লা বৈশাখ, আমার বিয়ের প্রথম পয়লা বৈশাখ। তো চলো আমি এদিকে রেডি, আর এদিকে আমার দেখো এদিকে রেডি হয়ে গেছে। বাজারে জামা প্যান্ট কিনতে মায়ের জন্য আর বোনের জন্য একটু কিছু নিয়ে আসবো, আমার জন্য সেরকম ভাবে কোনো কিছু নিয়ে আসবো না। তোমার জন্য একটা শাড়ি না, আমি কিছু নেবো না, একটা আমি কিছু নেবো না। তো ফার্স্ট পয়লা বৈশাখ বলে কথা, আর মা আর বোনের জন্য কিন্তু না নিয়ে আসলে হয়। তাদেরকে বলেছিলাম যে আমার বার্থডেতে যে চেনটা গিফট করেছিল সেটা মানে ছিঁড়ে গেছিল, কালকে গিয়ে নিয়ে আসে একটা নতুন চেন। একটা নতুন চেন দেওয়া হয়েছে, নতুন মানে লকেটটা হচ্ছে পুরনোই, শুধু চেনটা নতুন নিয়ে আসছে। চেনটা বলো আগে থেকে ক গ্রাম বেশি? মানে আমরা যাই এক কারণে হয় আর একটা, মানে কালকে গিয়েছিলাম ভাবছিলাম যে সেম ওয়েটের মধ্যে আমি একটা চেন নিয়ে আসবো এক্সচেঞ্জ করে, বাট হয়নি। তারপর এখানে আরো 2 গ্রাম মানে এক্সট্রা ভর্তি হয়েছে, তারপরে নিয়েছি। তো কাকুটা বললো যে তুমি ডেইলি ক্যারি করার জন্য ওই চেনটা হচ্ছে না, আর যেগুলো চেন আছে তুমি যদি ডেইলি ক্যারি করতে চাও তাহলে ওগুলো খুলে যাবে, তাই এটা দিয়েছে। তো আমাদের কেনাকাটা শেষ, আর এখন পিছিয়ে আমরা বাড়ি আর আমরা দেখো আমার জন্য কেনাকাটা করেছি। ফ্যামিলিতে তো আছি আমরা 4 জন। তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখাবো আমি কি কি নিয়েছি। তো চলো, ছোটখাটো জোরে কথা বলো। তো চলো এখন বাড়িতে এসে গেছি, এখন যাদের যাদের জিনিস তাদেরকে দিয়ে দেবো। আসে তো মা বসে আছে, চা খাচ্ছে, মা যাবে একটা জায়গায় অনুষ্ঠানে। বোনরা এখন আসেনি, বোনরা তো আমাদের আগে বেরিয়েছিল। বাবা উড়ি উড়ি উড়ে কি হয়েছে? না এনে দিও, এনে যা মামার কাছে যা, আয় মামার কাছে যা, না মামার আয় কাছে এনে। তার কাছে এটা হচ্ছে বোনের, বোন আছে, বোনকে দেবো। আর এটা হচ্ছে আমার জন্য, আমার বোন দিয়েছে। আর এটা হলো মা, হ্যাঁ না পয়লা বৈশাখের ছোট একটা কালকে পড়বা, এই জন্য বাজারে যা পড়বা তাই নিয়ে আসি, কারণ এমনি অন্য কিছু দিলে মা পড়বে না, বাড়িতে পড়ার মতো জিনিস না। দেখো মায়ের তো কালার পছন্দ হয় কিনা জানি না, ভালো কিছু আর কি তুমি
নিয়ে এসেছে সারা বছর মাঝে কি তো মিলি খুঁজে আজকে দোকান খোলা ছিল। তো চলো মাকে দিয়ে দিলাম। বোন এখন বাড়িতে নেই, বোন আসুক তারপর বোনকে দিয়ে দেবো। মানে আমারও একটু শাড়ি দিচ্ছে, সত্যি হয়েছে আমার পছন্দ হয়েছে? আমার মার শাড়ি নিয়ে অনেক ঝপা, মা আবার দিলাম শাড়ি। আমার জন্য এটা এনা তোমারটা, এটা তোমার। থ্যাংক ইউ। তোমাদের আমি এখন দেবো হচ্ছে শাউট আউট। দুদিন থেকে আমি কোনো শাউট আউট দিইনি, কারণ হচ্ছে তোমাদের কিউএনএ ভিডিও আমি দিয়ে দিয়েছি। তোমাদের মনে যা প্রশ্ন ছিল সব হয়তো আমি অ্যান্সার দিয়ে দিয়েছি, তার মধ্যেও কিছু কিছু তোমাদের মনে প্রশ্ন এখনো রয়ে গেছে। তো আমি ধীরে ধীরে সবারই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সবার প্রথমে দেখি কার নাম আসে। আর আজকে অনেকদিন পর শাউট আউট দিচ্ছি। তো সবার প্রথমে এখানে নাম হচ্ছে আমার চোখে একটু দাঁড়াও, প্রবলেম হচ্ছে, চোখে কম দেখি তো তার কাছ থেকে গোলা গোলা লাগছে। ও বাবা, সবার প্রথমে এখানে নাম হচ্ছে শান্তনা রয়। নাটাবাড়ি তো আমাদেরও বাড়ির পাশে, এত দূরে কিভাবে পরিচয় হলো? পরিচয় হতে দূর লাগে না, মানুষ তো বিদেশ অব্দি পরিচয় হয়ে যায়। মানে বিদেশে অব্দি মানুষ এখন বিয়ে হয়েছে, যেহেতু সামান্য কলকাতা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে। তারপর নেক্সট কমেন্ট হচ্ছে ফানি উইথ। ঠিক আছে, তুমি আমার মেসেজটা নাওনি তাই আমি ফলো কমেন্ট কিছুই করব না। আচ্ছা, আমি দেখো মেন কথা হচ্ছে এতজন কমেন্ট করে না, তাই সবার কমেন্ট আমি নিতে পারি না। তবে ধীরে ধীরে আমি সবারই নেওয়ার চেষ্টা করছি, তোমরা একটু ওয়েট করো, ধীরে ধীরে আমি সবারই নাম নেওয়ার চেষ্টা করব। তারপর নেক্সট কমেন্ট হচ্ছে রিংমা দেব শর্মা। আমি ত্রিপুরা থেকে দেখছি, আমার নামটা নিও বোন। ঠিক আছে দিদি। তারপর নেক্সট কমেন্ট হচ্ছে নিখিল বিশ্বাস। ও কমেন্ট করেছে মিঠিদির বিয়ে কবে হবে? তোমাদের এই প্রশ্নটার উত্তর আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা ওই ভিডিওতে দেখতে পারো, ওখানে আমি অ্যান্সার দিয়ে দিয়েছি। তো তারপর হচ্ছে নেক্সট কমেন্ট জাসমিনা খাতুন। দিদি ভাই তুমি কি আমার নামটা নেবে না? আমি তোমার সাথে আর কথা বলবো না। তুমি সবার নাম নিচ্ছ, আমার নামটা কেন নিচ্ছ না? আমার নামটা পিঙ্কি, তুমি ভালো থেকো। তো থ্যাংক ইউ পিঙ্কি। আর বললামই তো সবাই কমেন্ট করো, তাই এতজনে কমেন্ট এসে তার মাঝখানে ঢুকে যায় বা আমার চোখে আসে না। তো আমি সবারই নাম নেওয়ার চেষ্টা করতেছি, তো একটু ওয়েট করো। যাদের নামগুলো নিতে পারছি না প্লিজ মন খারাপ করো না তোমরা। তারপর নেক্সট কমেন্ট হচ্ছে জের আয়না ব্লগ। তোমার নাম নেই এখানে সেরকম ভাবে। শঙ্কর ভিডিও ছাড়ছে না কেন? শঙ্কর ভিডিও ছাড়ছে না সেই পার্সোনাল বিষয়টা আমাকে বলেনি, তবুও বলছে শঙ্কর ভিডিও ছাড়া না, কারণ হচ্ছে ও এখন প্রচন্ড ওদের ওয়াইটি শপে প্রচন্ড বিজি, আর সেরকম ভাবে ও এক্সট্রা করে যে ভিডিও করবে সেই সময়টা ও পাচ্ছে না। আর তোমরা তো ওয়াইটি শপের ভিডিও তোমরা দেখো, সবাই জানো ওরা এখন বিজনেস করছে। তো চলো, এর অ্যান্সার নিশ্চয়ই তুমি পেয়ে গেলে। তবে হ্যাঁ, এখন শঙ্কর কিছু কিছু ভিডিও ছাড়ছে, মিডিলে শঙ্কর একদম ভিডিও ছাড়েনি, এখন ধীরে ধীরে একটা দুটো করে ভিডিও ছাড়ছে, ও ভিডিও ছাড়বে, একটু সময় দাও। তারপর নেক্সট কমেন্ট হচ্ছে রাজু মন্ডল। কেমন আছো দিদি ভাই? আমি ভালো আছি রাজু মন্ডল, তুমি কিরকম আছো আর তোমার বাড়ির সবাই কিরকম আছে অবশ্যই জানিও। তারপর হচ্ছে মুফাতিরা সরদার। দিদি আমি তোমার ভিডিও দেখি, খুব ভালো লাগছে, আমার নামটা নিও। থ্যাংক ইউ। আর এভাবে পাশে থেকো। আজকে শাউট আমি এই দিচ্ছি, আর সেরকম ভাবে কোনো কমেন্ট আসেনি। যা কমেন্ট করছো তোমরা নেগেটিভ কমেন্টই করছো, তো নেগেটিভ কমেন্ট করলে আমি অবশ্যই নেব না। তোমাদের মতো তোমরা করে যাও, আমি আমার মতো চলতে থাকি। এখন বানাচ্ছি হচ্ছে আমার রুটি, রাত্রেবেলা আমাদের ডিনার হবে রুটি। তো এদিকে আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে, মানে রাত্রেবেলার খাবার। তো এদিকে মানে বোনও বাড়ি চলে আসছে, তো চলো এখন বোনের গিফটটা বোনকে দিয়ে দিই। ছোট্ট মোটো গিফট, ছোট্ট মোটো আমার তরফ থেকে পয়লা বৈশাখ, আমাদের দুজন তরফ থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। পছন্দ হবে কিনা জানি না, কারণ খুব সুন্দর হয়েছে। পুরোটা তো খুলে দেখো, কেউই দেখেনি। আমার পয়লা বৈশাখের প্রথম উপহার, প্রথম দিয়েছি নিজেকে নিজে আমি, তারপরে এটা তুমি সুন্দর হয়েছে একটাই। ও বাবা, কাটতে হবে মনে হচ্ছে। নাটা মানুষ কেন নিবা? না না, সুন্দর হয়েছে, अच्छा लग रहा है, थैंक यू। অ্যাডভান্স শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা। নববর্ষ কেটে দিয়ে না, লোকে বলবে নববর্ষ গিফট দিচ্ছ, জানে না যে নববর্ষ। অনেক সুন্দর হয়েছে গিফটটা, ঠিক আছে। মায়ের জন্য নিয়ে আসছি, মাকে একটু শাড়ি দিয়েছি, তোমার জন্য একটা, তোমার দাদার জন্য আর আমার জন্য। হ্যাঁ,
আমার গিফট পাবে খুব তাড়াতাড়ি। আমার gift নববর্ষের দিন পাবে। মানে কালকের দিনে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো। তো চলো সবার গিফট সবাইকে দেওয়া হয়ে গেল, আর তোমাদের সবাইকে নববর্ষের অনেক 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 শুভেচ্ছা, আর দিনটা সবার ভালো কাটুক। তো চলো সবাইকে জানাচ্ছি।